দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। এরপরে আমাদের ভারত মাতা শ্যামাপ্রসাদ জি এবং দীনদয়াল উপাধ্যায় শুভেন্দু অধিকারী মহোদয়। এরপর ভারত মাতা কি, ভারত মাতা কি স্মরণ করছেন আমাদের জেলার সাধারণ সম্পাদক তথা নন্দীগ্রাম বিধানসভার কনভেনর সম্মানীয় শ্রী মেঘনাথ পাল মহোদয়। এবং ভারত মাতা কি, বিজেপি 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 জয়পাল, বিজেপি 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 জয়পাল, বিজেপি 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 জয়পাল। এই পশ্চিমবাংলার একমাত্র লড়াকু নেতৃত্ব, যার মুখের দিকে তাকিয়ে সারা পশ্চিমবঙ্গবাসী আশার আলো দেখছেন, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ওনাকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। নন্দীগ্রামের কাজের মানুষ শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। বাংলা মায়ের নামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। নন্দীগ্রামের প্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। নন্দীগ্রামের কাজের মানুষ শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। নন্দীগ্রামের নিকট আত্মীয় শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। বাংলা মায়ের নামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। বাংলা মায়ের লড়াকু ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 স্বাগতম। মায়ের জামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। নন্দীগ্রামের প্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। নন্দীগ্রামের প্রিয় মানুষ শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। নন্দীগ্রামের কাজের মানুষ শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। নন্দীগ্রামের বাংলার ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। নন্দীগ্রামের প্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। বাংলা মায়ের লড়াকু ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। বাংলা মায়ের লড়াকু ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। এরপরে আমাদের ভারত মাতা শ্যামাপ্রসাদ জি এবং সদস্যগণ। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি 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 জয়পাল, বিজেপি 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 জয়পাল। এরপর আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় শ্রী শুভেন্দু জনতা পার্টির আমাদের 17টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ থেকে আসা কর্মী সমর্থক শুভানুভ ভাই, আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার সদস্য সংখ্যা 11 কোটি। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি একটা সবচেয়ে বড় নীতিতে বিশ্বাস করে, যে রাষ্ট্র প্রথম, দল পরে, ব্যক্তি আরো পরে। এই নীতিতে অন্য কোন রাজনৈতিক দল বিশ্বাস করে না। আমাদের বিরোধীরা, বিশেষ করে দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীরা, আমাদেরকে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের পার্টি বলে চিহ্নিত করে সংখ্যালঘুদের থেকে আমাদের দূরে রাখার জন্য সব সময় চেষ্টা করেন। আমাদের প্রধানমন্ত্রী তার স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। হ্যাঁ, নিশ্চিতভাবে আমাদের সভাতে আমরা জয় শ্রীরামের স্লোগান দিই। নিশ্চিতভাবে জয় শ্রীরাম, ভগবান রাম সনাতনীদের আরাধ্য দেবতা। কিন্তু আমরা ভারতবর্ষে বসবাসকারী সবাইকে, সংখ্যালঘু সংখ্যাগুরু, বর্ণ ধর্ম নির্বিশেষে রাম রাজ্যের স্বপ্ন দেখাই।
রাম রাজ্য মানে প্রত্যেকের মাথায় ছাদ, হাতে কাজ, পেটে ভাত। এটাই হলো আসল রাম রাজ্য, যেখানে সুরক্ষা থাকবে, সুশাসন থাকবে। আজকের এই সভায় মাননীয় সভানেত্রী তারে খুন হতে হয়েছে, আমিও খুন হতাম। 2রা মে রাত্রি 9টা সার্টিফিকেট নিতে গেছিলাম এসডি অফিস হলদিয়া। তার বাইরে এত বড় বড় পাথর, ওই পাথর গায়ে মাথায় পড়লে কেউ বাঁচে না। আমার গাড়িটা ছিল সিআরপিএফ এর দেওয়া বুলেট প্রুফ গাড়ি, বাইরের সব কাঁচ ভেঙে দিয়েছে, ভিতরের কাঁচের অস্তিত্ব ছিল। তাই গাড়িটা কোন ক্রমে ঘুরিয়ে নিয়ে সুতাহাটা সুবর্ণ জয়ন্তী ভবনের মাঠে এসে কোন ক্রমে প্রাণটা সেদিন বাঁচিয়েছিলাম। নইলে একটা শহীদ বেদি তৈরি হতো, বছরে একদিন হয়তো ফুল দিতেন। এই একই অবস্থা মানস সাহার হয়েছে মগরাহাটে। তাকে কাউন্টিং সেন্টার থেকে মারতে মারতে অর্ধমৃত করে হসপিটালে পাঠানো হয়েছে। 2 মাস পরে দেহ রেখেছেন। চিল্ল গ্রামের দেবব্রত মাইতি, তার কি অপরাধ আমি জানতে চাই। তিনি তো বিজেপির নেতা ছিলেন না, তিনি কেবলমাত্র মমতা ব্যানার্জিকে ভোট দেননি, পদ্ম ফুলে ভোট দিয়েছেন, তাই তাকে খুন হতে হয়েছে। এ জিনিস চান আপনারা? চান আপনারা? দক্ষিণ কেন্দামারিতে 45টা বাড়ি, তারাচাঁদ বাড়ে 22টা বাড়ি, কি করেনি বলুন আপনারা? কি করেনি বলুন? মহেশপুর এবং টেঙ্গুয়াতে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিলেন বলে তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনকড় হেলিকপ্টার করে এই মাঠে নেমেছিলেন বলে আপনারা বেঁচে গেছিলেন সেদিন। আর বেঁচে গেছিলেন এই কারণে শুভেন্দু অধিকারী 1956 ভোটে জিতেছিল বলে, নইলে বাঁচার রাস্তা কারোর ছিল না। 23-এর পঞ্চায়েতের ভোট লুটের ভোট, তার মধ্যে দাঁড়িয়েও আমরা 11টা পঞ্চায়েত জিতেছি। 2টো পঞ্চায়েত সমিতি আমরা করেছি। জেলা পরিষদে 2 জন জিতেছে। নন্দীগ্রামের একে তো বাপি পুটিকে মাঝরাতে এডিএম মিলে হারিয়ে দিয়েছে গণনায়। আমি জানি সব হিসাব হবে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ছিল, কালকে সে ভিক্ষা চায়। এ তো জগতের কালের নিয়ম। ক্ষমতা আছে, আমি যদি হাজরাকাটা, রাজারাম চক, ভূতা মোড়, রতু মোড়, গড়চক্রবেড়িয়া, আমি যদি এখনই যাব বলি আটকাতে পারবেন? আমি যদি সেখানে বাড়ি বাড়ি ক্যাম্পেইন করব বলি আটকাতে পারবেন? ওটা কি ভারতবর্ষের বাইরে? ওটা কি ভারতবর্ষের বাইরে? অভিজিৎ গাঙ্গুলিকে পাঠাবো, আমিও তো যাব। এ তো সবে সকালবেলা। কতজন জয়েন করেছেন মাইনরিটিরা? দাঁড়ান, দেখতে চাইছি, দাঁড়ান, হাত তুলুন। সংখ্যালঘুরা কতজন জয়েন করেছেন? সব বুথে এজেন্ট, ডোর ক্যাম্পেইনিং হবে। 30,000 লিড চাই, রাজি তো? 30,000 মিনিমাম। আমার সম্মানটা রাখবেন তো? নন্দীগ্রাম, নন্দীগ্রাম মানে শুভেন্দু, শুভেন্দু মানে নন্দীগ্রাম। সম্মানটা রাখবেন তো? রাখবেন তো সবাই? রাখবেন তো? মারা রাখবেন তো? সম্মানটা রাখবেন তো? অনেক বাকি আছে, বসুন। আমি পরশুদিন আবার আসবো, আমি পরশুদিন আসবো, আবার দেখা হবে। আপনারা শাহজাহান শেখদের কথা জেনেছেন। আমাদের লড়াই কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। যোগী আদিত্যনাথজি উত্তরপ্রদেশে
গুন্ডা বিকাশ দুবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, গুন্ডা আতিক রহমানকেও শিক্ষা দিয়েছে। আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, দেশ বিরোধীদের বিরুদ্ধে। সরকারি প্রকল্পের টাকা যারা মেরেছে, আপনার শৌচালয়, আপনার আবাসের বাড়ি, আপনার আমফানের টাকা, আপনার 100 দিনের টাকা, আপনার চাকরি যারা চুরি করেছে, তাদের বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টির লড়াই। মায়েরা হেঁটেছিলেন, মনে আছে? হরিপুর থেকে দেবীপুর, কি বলেছিলেন? সন্দেশখালি, সন্দেশখালি সঙ্গে আছি, তাই তো বলেছিলেন? তো ভুলে যাননি তো? মাঝরাতে যদি পিঠা খাওয়া তৃণমূলের লোকেদের বন্ধ করতে হয়, তাহলে পদ্ম ফুলে ভোট দিতে হবে, তাই তো? যদি এই রাজ্যে হিংসা বন্ধ করতে হয়, বোমা বিস্ফোরণ বন্ধ করতে হয়, নারী পাচার বন্ধ করতে হয়, নারী ধর্ষণ বন্ধ করতে হয়, সরকারি প্রকল্পের টাকা চুরি বন্ধ করতে হয়, বেকারের চাকরি চুরি বন্ধ করতে হয়, শিল্প যদি আনতে হয়, শান্তি যদি রাখতে হয়, বিজেপিকে আনতে হবে এবং পরিবারবাদী, ভ্রষ্টাচারী, তোষণকারী তৃণমূলকে ভোটে ঝেঁটিয়ে বিটাই করতে হবে। সবাই রাজি তো আমার সঙ্গে? আমি অনেকবার আসবো, ভোট দেরি আছে। ভোট কবে? 25শে মে তো? আর প্রতীক তো চিনাতে হবে না। আপনারা সব জোরে জোরে পদ্মছাপ করবেন, এখন আর চুপচাপ পদ্মছাপ হবে না নন্দীগ্রামে। আমি কোথায় ভোট দেব? নন্দনা একবারে। আমি থাকবো ভোটের দিন সারা দিন আপনাদের সাথে। তার আগে আমি যা করার করব। যে 53টা জায়গায় আমাকে ঢুকতে দেয়নি 21-এ, আমি সেখানে শুধু ওদের দেখিয়ে দিয়ে আসবো। সিনেমাটা তো পরে দেখাবো, বিধানসভার ভোটে, লোকসভা ভোটে ট্রেলারটা দেখাবো আমি ওদেরকে। ভরসা রাখুন। ওই একটা গুন্ডা বাইরে আছে, ওই একটা গুন্ডা বাইরে আছে। ভাটপুকুরে অফিসের সামনে চেয়ার পেতে ছিল, কালকে তুলে নিয়ে পালিয়ে গেছে কিনা? কি করে পালালো? 2 দিন পারেননি আপনারা তাড়াতে। আমি দেখছিলাম কত দূর বাড়ে। আমি 2 দিন ধরে দেখছিলাম যে কেন্দ্রীয় পুলিশ ডান্ডাটা নিয়ে ছুটেছে। সব ধর্মভাব রক্ষা করো, চেয়ার তো ছেড়ে পালিয়ে গেছে। যেখানে করবে আমাকে জানাবেন, যেখানে করবেন জানাবেন। 6 ঘন্টার মধ্যে আইনি পথে যদি সোজা করতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। বিশ্বাস ভরসা আছে তো? টেস্টেড তো? ট্রাস্টেড তো? সেই বিশ্বাস যদি থাকে, আমাকে রাজ্য ঘুরতে দেন, নন্দীগ্রামটা আপনারা দেখে নেন, তাই তো? চুক্তি পাকা, চুক্তি পাকা। আর এখানকার নতুন আইসি শুনছেন নাকি? রাস্তায় আছেন না? নইলে আপনার কোনো লোক আছে? আপনি খুব বাড়ছেন। আপনার এই বাড়াবাড়িটা বন্ধ করুন। গোপাল পাঠকের কি হয়েছে জানেন তো? ভূপতিনগরের ওসি। এরপরে আপনার পালা, আপনার পালা। আমাদের আজকে যে জামিন পেয়েছে, কোথায় সন্টু? কই সুমন? কই সুমন? সুমন কোথায়? আজকে জামিন পেয়েছে, কালকে পেয়েছে। দুটো এ তো আব্বাস বেগেরও বদলা আমি নিব। ও তো আগে 100 দিনের কাজের টাকা চুরিতে জেলে ছিল, ওর সার্টিফিকেটটা জাল। ও যে সার্টিফিকেটটা দিয়ে চাকরি করছে না, কার দোহাই আপনারা জানেন, আমি আর নাম বলবো না। ওই সার্টিফিকেটটা জাল। ওই শামসুলকে বলবো একটু কম খেলো ভাই, একটু কম খেলো, কম খেলো ভাই। শক্ত আছো তো? একদম স্পিড বেড়ে গেছে একদম। আমরা যেদিন সরকার করব না, তোমাকে পেনশন দেব। যতজনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে, সবকে সংগ্রামী ভাতা দেব আমরা, সংগ্রামী ভাতা দেব।
5,000 টাকা করে ভাতা দেবো যাদের ততজনকে জেল খাটিয়েছে। আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেপ্তার করেছেন, তাদের নাম লেখা থাকলো এটা হুঁশিয়ারি নয়, এটা সতর্কবার্তা কসান। এখানে 300 মামলা করেছে, সব নেতাকে জেল খাটিয়েছে। আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব? ছেড়ে দেব আমি প্রস্তুত। এখানকার এসপি আর আইসি কে বলে গেলাম, ইলেকশন কমিশনের আন্ডারে আছেন, উপরে কোর্ট আছে, তার উপরে জনগণ আছে। চোখা আঁখি সবু দেখুছি, জনগণ সব দেখছে, এদিক ওদিক করবেন না। সবাই ভালো থাকবেন। আমার দু ভাইকে আমি সম্বর্ধনা দিলাম। এরা বহুত কষ্ট করেছে, এরা আমাদের অ্যাসেট গোকুলনগরে। এই ভাইরা জেল খেটেছে। সবাই শক্ত আছেন তো? আব্বাস হসপিটালে আছে তো, এসছে? ঠিক আছে তো? হ্যাঁ, একেবারে শক্ত আছি আমরা। সংখ্যালঘু 1 নম্বর ব্লকে 61টা বুথ কমিটি করতে পেরেছি আমরা। 61টা বুথে বুথ কমিটি আমাদের সংখ্যালঘু তরফ থেকে করা হয়েছে। আর সংখ্যালঘু মানুষদের বলবো, ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকুন, ভারতবর্ষের রণেন্দ্র দাস মুনিদের পক্ষে। ভারতবর্ষে ভোটটা 25শে মে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দেন। আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলে বাঁচতে চাই। ভারতবর্ষের নাগরিক হিসাবে, রাষ্ট্রতাবাদী মুসলিম হিসাবে আমরা বাঁচতে চাই। শুভেন্দু তার পক্ষে আছি আমরা। আগামী পরশুদিন আমি আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘু মোর্চার যারা নেতা আছেন তাদের সঙ্গে 11 তারিখে আমি মোহাম্মদপুরে আসব। আর আজকে এখানে হরিপুরে একটি ভাগবত কথাতেও আমার যাওয়ার কথা ছিল। আমি মেঘনা থেকে অনুরোধ করব, আমি যেহেতু চন্দননগর যাব, পরশুদিন ওদের অনুষ্ঠানে আসব। আমি এখান থেকে ঘোষণা করে গেলাম, পরশুদিন আমি ওদের ওখানেও অ্যাটেন্ড করব। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নীল চড়কের অভিনন্দন, পয়লা বৈশাখের অভিনন্দন, রামনবমীর অভিনন্দন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে। ও ফালতু, সব ড্রামাবাজি। ও হারবে জানে, ওই জন্য পালাচ্ছে। শুভেন্দুদা, ভূপতিনগরে বসেই দেশের সার্বভৌমত্ব আর নিরাপত্তার ক্ষেত্রে কি বিপজ্জনক কোনো ষড়যন্ত্র হচ্ছিল? কি বলবেন ভূপতিনগরের এই কেস নিয়ে? এনআইএর উপর যে হামলা বোমা তৈরি করা ছিল আরডিএক্স এবং জিলোটিন, তো এর বাইরেও কয়েকটা দেহ গায়েব করেছে, যার প্রমাণ এখনো কেউ পায়নি। তাই ওখানে যে জিলোটিন এবং আরডিএক্স এর মশলা ব্যবহৃত হয়েছে, এটা সাধারণত যারা ইন্টারন্যাশনাল টেররিস্ট, যারা বিভিন্ন দেশকে অস্থির করতে চায়, তারাই ব্যবহার করে। এই যে আজকে জাতীয় নির্বাচন কমিশনের সামনে থেকে তৃণমূলের সাংসদদের গ্রেপ্তার করালো, পুলিশ আটক করলো, তারা এজেন্টসের বিরুদ্ধে ধর্ণা করতে গিয়েছিল, কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? ভয় পেয়েছে, চোরেরা ভয় পেয়েছে, বাড়িতে ঘুমাতে পারছে না। আপনার এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি 3 জন গ্রামবাসী মানে প্রমাণিত বিস্ফোরণে খুন হয়ে যাওয়ার পরে, মৃত্যু হওয়ার পরে যদি বলে এটা চকলেট বোম, তাহলে বুঝতে পারছেন কোন রাজ্যে আমরা আছি। জন্মেঞ্জয় দোলাই শিডিউল কাস্ট পরিবারের যুবক, আগে বামপন্থী ছিল, পরে বিজেপিতে যোগ দিয়েছিল, তাকে ভোটের সময় খুন করেছেন। দেবব্রত মাইতির খুনিরা বাইরে, খুন করেছেন বলে বাইরে। ওই হরিপুরের বা ভেকুটিয়ার কোন তৃণমূল নেতা তো বাইরে নয়। যারা খুনি, যারা অভিযুক্ত, যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধেই কোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থা কাজ করছে। আপনার পুলিশের নিরপেক্ষতা নেই, তাই সিবিআই এনআইএ কে হ্যান্ডওভার করছে কেস কোর্টে। আপনি কোর্টে চ্যালেঞ্জ না করে আপনি বাজার গরম করতে চাইছেন, আর মিডিয়াতে থাকার জন্য যেখানে সেখানে সিঁড়িতে বসে পড়ছেন। এর কোনো এফেক্ট বাংলায় পড়বে না। বাংলার জনগণ
অপেক্ষায় আছে কবে মাপলারের পরে হাওয়াই চটি ভিতরে যাবে। তদন্ত ফেস মাপলার গেছে, হাওয়াই চটি কবে ভিতরে যাবে সবাই জানতে চায়। আমরা বললে অপেক্ষা করুন। আমাদের প্রধানমন্ত্রী জলপাইগুড়ির ধূপগুড়ির সভা থেকে বলেছেন সরকারে এলে কিছু চোর জেলে গেছে আর বাকি চোরদেরও আমরা সরকারে আসার পরে জেলে পাঠাবো। আরো বড় অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা সংসদ। রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি প্রায় 60,000 চাকরি বাতিল করার হুঁশিয়ারি দিলেন। আমি এটা নিয়ে মন্তব্য করব। একটা অবজারভেশন বা কমেন্ট জাজের করার উত্তর দিতেন, যখন ফাইনাল জাজমেন্ট আসবে তখন করবেন। সন্দেশখালী এবং সবাই তো নয়, কিছু ভুয়া চাকরি তো হয়েছে, সংখ্যাটাও কম নয়। আমি দাবি করব এই ভুয়া চাকরি প্রাপ্তদের নির্বাচনের কাজে যেন ইলেকশন কমিশন না লাগে। সন্দেশখালীতে ফের আক্রান্ত পুলিশ কনস্টেবলকে সেখানে ধারালো অস্ত্র দিয়ে রড দিয়ে আঘাত করা হলো। চলুন আমি চন্দন। শুভেন্দুদা বারবার বিরোধীরা ভয় পায় কেন? তদন্ত ফেস করতে বারবার বিরোধীরা ভয় পায় কেন? অভিযুক্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা কোন ভূতে খেলো? শুভেন্দুদা কি বলবেন? কেন্দ্রীয় প্রকল্পের টাকা শাহজাহানের বাড়ি সিট রাস্তা দিবে তো চন্দন প্লিজ।